হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঘড়িতে বাজে 8টা। আর আজকে লেট করে আজকেও উঠেছি, কারণ মাম্মামকে স্কুলে পাঠায়নি বৃষ্টির জন্য। তারপর একটু চা খেয়ে আজকে সকালটা একটু ঢিলে ঢিলে দিয়েই চলছিলাম, তাড়াহুড়ো কিছু করিনি। মাম্মামকে যেদিন স্কুলে পাঠায় না সেদিন একটু ধীরে সুস্থেই কাজকর্ম করি, আর আজকে আরও বেশি করেই করছিলাম। শরীরটা খুব একটা বেশ ভালো লাগছিল না, ওই জন্য বিছনাপত্রও গোছায়নি। মামাম ওদিকে খেলা করছিল আর আমি এদিকে একদিকে রান্নাটা করছিলাম। সকালে আজকে বললো মাম্মাম পাস্তা খাবে, তার জন্য একটু পাস্তার জন্য রেডি করছিলাম। ভাবলাম ও যখন খাবে তাহলে আমারও একসঙ্গে একটু বেশি করে নিই, দুজনে একসাথে পাস্তা খাওয়া হবে। সেই ভেবেই একটু করছিলাম। তোমাদের দাদা ভাই গেল কাজে, আর একদিকে পাস্তাটা রান্না করে নিয়ে চাপিয়ে নিয়ে এদিকে রান্না যা হবে সেইগুলো কাটাকুটি করছিলাম। তো একবার কাটাকুটি করছি আর একদিকে রান্নার ওদিকে দেখছিলাম। এই করতে করতেই সকালের দিনটা গেল। সকালটা আজকে রোদ ছিল, তার মধ্যে মেঘ ছিল, সকালটা বৃষ্টি হয়নি। দুপুরের পর থেকে দেখলাম আবারও বেশ বৃষ্টি হলো। জানি না বর্ষাকালটা কবে শেষ হবে। এই বর্ষাকালটা যেমনি একটু ভালোও লাগে, বৃষ্টিটাও হওয়া দরকার, আবার অতিরিক্ত আবার বৃষ্টিও ভালো লাগে না। না কোথাও বেরোনো যায়, না জামা কাপড় শোকায়, এইগুলোর জন্যই ভালো লাগে না। মামামকে জিজ্ঞাসা করছিলাম পাস্তাটা কেমন হয়েছে, তা ওর বেশ ভালো লেগেছে, অনেক দিন পর খেলো। আর এই সপ্তাহের একটা দিন আমি একটু ডিপ ক্লিন যাকে বলে সেটাই করি, মানে যেখানে যেখানে একটু ঝুল হয় অল্প থাকতেই আমি একটু ঝেড়ে দিই, মোছামুছিগুলো করি, কারণ প্রতিদিন এগুলো করা সম্ভব হয় না খুব ভালোভাবে। তাই সপ্তাহে একটা দিনকে বেছে নিই, এগুলো করি। তারপর স্নান টান করে একটু পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না যা করেছিলাম সেগুলো একটু খেলাম। সেইভাবে রান্না আজকে খুব একটা কিছু হয়নি, কারণ বাজার সবজিপাতি আজকে একটু কমই ছিল যেহেতু শনিবার। তো দেখো সকালের বিছানাটার এমন অবস্থা ছিল, ভালো লাগছিল না। আর বিছানাটা না তুললে মনে হয় না যে কোনো কাজই তাল পাওয়া যায় না। যেহেতু আজকে শনিবার, তাই শনিবার একটা দিন আমি এই বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব চেঞ্জ করি, কারণ নিজেরও ভালো লাগে। সপ্তাহে তো মাঝে মাঝে করা ভালো বাচ্চাদের ঘরে, তো সেটা সম্ভব হয় না এখন, তাই সপ্তাহে একটা দিনই করি। আর মামা বালিশ বিছনা গোছাতে গেলে এই দুষ্টুমিগুলো করে, এমনকি তোষকও যদি নিচে নামায়, সেই নামালেও খুব ওর মজা হয়, লাফালাফি করে। তো এইগুলোই ওকে একটু বারণ করছিলাম, তাও শুনছিল না, এগুলোই করছিল। তারপর একটা খুব ভালো বিছানার চাদর পাতলাম। এটা একটু কমই পাতা হয় এখন, নতুন নতুন রয়েছে তাই। আর বিছানার চাদর পাতলে ঘরের সৌন্দর্যটাই একটা অন্য রকমের হয়ে যায়। বিছনাপত্র গুছিয়ে নিয়ে তারপর এদিকে চলে এলাম বারান্দায়। অনেক কিছু কাঁচা জমেছে, দুদিন বৃষ্টির জন্য অল্প অল্প করেই প্রতিদিনকার জিনিস প্রতিদিন কেচে দিই। তা তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জিনিস জমেছিল, তা সেইগুলো কাচা হয়নি, সেগুলো পরে কাচবো। ভাবলাম বিছানার কভারগুলো, বালিশের কভারগুলো আগে কেচে দিই, ছোটো আছে সেই মতো করে বেছে বেছে বালতিতে ভরলাম, যেগুলো কাচবো আর কি। আর প্রতিদিনেরটা প্রতিদিন অল্প অল্প কেচে নিলে সুবিধা হয়, বেশি একদিনে কাচা হয় না, তাহলে শুকোতেও সুবিধা হয় আর নিজেরও প্রেশার পড়ে না। তাই অল্প কিছু নিয়ে নিলাম কাচবো বলে। তারপর বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর আমার ঘরের থেকে বারান্দাটা বেশি ভালো লাগে, কারণ বারান্দাটা বেশি খোলামেলা, তা ওর জন্যই মামামেরও খেলতে বেশ ভালোই হয়, সুবিধা হয়। স্নান টান করে একটু পুজোই দিয়ে দিলাম, কারণ আর আজকে ফুল ছাড়াই দেখো পুজো দিতে হয়েছে, বৃষ্টির জন্য বেরোতেও পারিনি যে একটু ফুল আনবো। আর আকাশটা মেঘ করে আসছে, মানে বৃষ্টি এবার হবে, বৃষ্টি আসবে। আর মাম্মাম এখানে খেলা করছিল স্নান টান করে, আর আমাকে বলছিল চুলটা একটু বেঁধে দিতে, ওর লম্বা চুল খুব পছন্দ, আমরাও ছোটোবেলায় এই কীর্তিগুলোই করতাম। আর তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি খাবারের জন্য, খাবো, এবার খিদে পেয়েছে। রান্নায় আজকে হয়েছে উচ্ছে ভাজা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। খুব একটা সবজি ছিল না, প্রথমেই বললাম। আজকে মাথাটাতেও একটু শ্যাম্পু করেছি, কারণ ময়লা হয়েছিল। তো স্নান টান করে খেতে খেতে বসা হলো। আর এই দেখো মাম্মামেটা হচ্ছে রাতের খাবার খাচ্ছে, রাত্রেবেলা তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।